ঈদের ছুটি মানেই আনন্দ, কিন্তু একটা বিবাহিত মেয়ের জন্য এই আনন্দটা আরো বেশি স্পেশাল। কারণ এই সময়টাই বাবার বাড়ি যাওয়া এবং পুরনো স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও স্টার্ট করেছি আমরা বাবার বাড়ি যাওয়ার জন্য, একদম প্রস্তুতি নিচ্ছি সেই মুহূর্ত থেকে। আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। অনেক দিন পর ঈদের ছুটি মানেই একটা আলাদা আনন্দ, আর যদি সেই আনন্দটা হয় নিজের গ্রামের বাড়িতে, বাবার বাড়িতে, তাহলে তো কোনো কথাই নেই। শহর থেকে খুব কাছে আমাদের গ্রাম, যার কারণে পৌঁছাতে বেশি সময় লাগে না। আমরা মোটরসাইকেলে করে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছি। সকালবেলা নাস্তা করে বের হয়েছিলাম, আর আম্মুকে বলে রেখেছিলাম আমরা দুপুরে এসেই খাবো। তো যেমন ভাবা তেমন কাজ, দুপুরের খাবার একদম রেডি। আর চোখের সামনে এরকম লোভনীয় খাবার দেখে ক্ষুধার অনুভূতি যেন আরো দ্রুত চলে এসেছে। তাই আর বেশি দেরি না করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা খেতে বসে গিয়েছি। আর এই খাবারটি হচ্ছে আরাবিয়ান খ্যাফসা। আমার বড় বোন রান্না করেছে, এত বেশি মজা হয়েছে যা বলার বাইরে। আম্মুর হাতের রান্না অনেক বেশি মজা, আর তারপরে যদি কার রান্না মজা লেগে থাকে সেটি হলো আমার বড় বোন। দুপুরে খাওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য বেরিয়ে পড়লাম বাইরে। আর শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এই শান্ত পরিবেশটা সত্যি মনটা ভরিয়ে দেয়। যান্ত্রিক শহরের ব্যস্ততা ছেড়ে সবুজ ধানের ক্ষেত, মেঠো পথ, মায়ের হাতের মাটির চুলার ধোয়া ওঠা পিঠা বা আত্মীয় স্বজনের সাথে সান্নিধ্য কাটানো সময়গুলো সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। এটি কেবল ছুটি কাটানো নয়, বরং শিকড়ের টানে প্রশান্তির খোঁজে ফিরে যাওয়া। শহরের ইট পাথরের দেয়াল থেকে বেরিয়ে গ্রামের আলপথ দিয়ে হাঁটার মজাই আলাদা। সবুজ ধানের ক্ষেত চোখ ও মনকে এক নিমেষে জুড়িয়ে দেয়। পাখিদের কলকাকলি, মেঠো বাতাসের ঝাপটা আর গ্রামের শান্ত পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতা ও শান্তির বার্তা নিয়ে আসে। আমাদের গ্রামের এই সুন্দর পরিবেশ আপনাদের কার কার কাছে ভালো লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা তো বেশ এনজয় করেছি। ছোটবেলা থেকে গ্রামে যেহেতু বড় হয়েছি, গ্রামের এই পরিবেশের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত আছি। তবে আইমানের বাবা, আইমান, ওরা তো আর এই পরিবেশের সাথে অভ্যস্ত না, যার কারণে ওদের সাথে নিয়েই ঘুরছি এবং ওদেরকে দেখাচ্ছি। তারাও বেশ এনজয় করছে। শহরে পাশের ফ্ল্যাটের মানুষের সাথেও যেখানে যোগাযোগ থাকে না, সেখানে গ্রামে পা রাখতেই পরিচিত অপরিচিত সবাই খোঁজ নেয়, কবে আসলি। এই এক চিলতে প্রশ্নের যে মায়া থাকে তা অতুলনীয়। সব মিলিয়ে বাবার বাড়িতে কাটানো এই সময়টুকু যেন একটি টাইম মেশিন, যা আমাদের ব্যস্ত বর্তমান থেকে ছিনিয়ে নিয়ে যায় সেই সহজ সরল ও সুন্দর অতীতে। আর এই ভালো সময়গুলো এত দ্রুত শেষ হয়ে যায়, আসলে বলে বোঝাতে পারবো না। ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে দেখি একটা লাল টুকটুকে মোড়ক বাঁধা আছে। জামাই এসেছে বাড়িতে। শাশুড়ির আপ্যায়নের কোনো কমতি নেই, কি রেখে কি দিবে জামাইকে সেটা নিয়েই ব্যস্ত শাশুড়ি। আর সাধারণত জামাই আপ্যায়নে আমাদের গ্রামে দেশি মোড়ক না থাকলে তো একেবারে পুরো ব্যাপারটা জমেই ওঠে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল চলে এসেছে, আর বিকালের আড্ডায় সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করছি। সবাই মিলে বেশ মজা করছি। এর মধ্যে রাতের খাবারের প্রস্তুতি চলছে, আর রাতের আয়োজনে মাটির চুলায় রান্না হবে। এখানে রান্না করা হচ্ছে চিতই পিঠা এবং সেই সাথে গরুর মাংস। আর মাটির চুলায় রান্না করা গরুর মাংস আর চিতই পিঠার পারফেক্ট কম্বিনেশন। এটা শুধু একটা খাবার নয়, বাঙালির কাছে একটা ইমোশন। চিতই পিঠা এমনিতে সাধারণ মনে হলেও এর সার্থকতা খুঁজে পাওয়া যায় মাংসের ঝোলে ডুবিয়ে খেলে। মাটির খোলায় অর্থাৎ মাটির সরায় তৈরি করা চিতই পিঠার নিচের দিকটা যখন সামান্য মচমচে হয় এবং মাঝখানটা হয় তুলতুলে নরম, সেই পিঠার ছিদ্রে ছিদ্রে যখন গরুর মাংসের ঘন ঝোল ঢুকে যায়, তখন প্রতি কামড়ে যে তৃপ্তি পাওয়া যায় তা বর্ণনাতীত। এই রান্নার স্বাদের আসল গোপন রহস্য হলো মায়ের ভালোবাসা। মহান আল্লাহ তাআলার কাছে সবসময় একটি দোয়াই করি, আমার মাকে সুস্থতা দান করুন এবং নেক হায়াত দান করুন, আমিন।
পরের দিন সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একদম সবুজ টাটকা ফ্রেশ ফ্রেশ শাকসবজি, এগুলো আমার মায়ের হাতে বোনা। এত পরিমাণ ডগাগুলো কচি ছিল, ভাঙতে গেলে একদম কচকচে একটা শব্দ হচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছিল, দেখে লোভ সামলাতে পারছিলাম না, বটি নিয়েই কাটতে চলে গিয়েছি। যেহেতু ভিডিও করছি আর একটু সুন্দর করেও চাইলে করতে পারতাম, কিন্তু আমার কেন যেন একদমই তর সইছিল না। এদিকে আইমানের বাবা আমাকে ভিডিও করে দিচ্ছে। ঢাকায় আমরা যে শাকসবজিগুলো খাই তা অনেক হাত ঘুরে এবং রাসায়নিক মিশিয়ে আমাদের কাছে পৌঁছায়, কিন্তু বাবার বাড়ির উঠোনের সেই বিষমুক্ত ও ফরমালিন মুক্ত টাটকা সবজি সরাসরি গাছ থেকে ছেঁড়ার অনুভূতি আলাদা। সবজি তোলার পর এখানে আবার শিমের গাছের দিকে নজর পড়েছে। কিছুক্ষণ আগে আম্মু অনেকগুলো শিম তুলে নিয়ে গিয়েছে, তারপরেও এগুলো যেহেতু আমার চোখে পড়েছে, এবার তো আমার না তুললে একদমই ভালো লাগবে না। তো মায়ের অনুমতি নিয়ে আমিও একটু একটু করে যেগুলো চোখে পড়ছিল সেগুলো সংগ্রহ করে নিলাম এবং সাথে সাথে বাসার উঠানে বসে কাটা শুরু করে দিয়েছি। আম্মুকে বলছি, তোমার রান্না করার জন্য কি কি সবজি লাগবে সবগুলো আমাকে দাও, আমি একদম সুন্দর করে কেটে দিচ্ছি। যেমন বলা তেমন কাজ, সব সবজি আম্মুকে কেটে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। যেহেতু অনেক বেশি সকালে উঠেছি, আর সকালে উঠলে সারা দিনের অনেক বেশি বরকত পাওয়া যায়। আম্মুকে সব রান্নার জন্য শাকসবজি কাটাকুটি করে রেডি করে দিয়েছি। এদিকে আম্মু রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এদিক থেকে আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজ এখানেই, ফিরে আসবো নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।